বাবারে, নান তো হয়নি, মনে হচ্ছে শিমুল তুলোর কম্বল। কিছুতেই দাবাই রাখা যাচ্ছে না। উপরটা এরকম বিরাউন বিরাউন ভাব, একদম নরম তুলতুলে। ঘিরান কি এই শীতকালে গরম গরম নিহারির সাথে নান রুটি, ওফ! ঝোলের মধ্যে চুবই নিলে ফুলে ডবল হয়ে যাচ্ছে। বানাতি একদম সহজ। ঢাইলে দিলাম হাফ কাপ উষ্ণ গরম পানি, আর 1 চামচ নুন, 1 চামচ চিনি, হাফ চা চামচ খানিক দিছি আবার ইস্ট। গোলাই নিয়ে ঢাইকে সাইড করে রেখে দেই, ইস্টটা ফুলে উঠুক। 10 মিনিট পর যেই এরকম ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, তখনই মাইরে দেবো আবার কাপ ভরে আটা বা ময়দা। ভাঙিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, আর তার মধ্যে টেবিল চামচ খানিক সয়াবিন তেল। চটকায় চটকায় দেখবা একদম নরম হয়ে গেছে। এখনো কিন্তু হয়নি, এর মধ্যে আরো 1 কাপ আটা বা ময়দা মারা লাগবে। ঠিক যখন এইরকম আলতো করে হাতে তোলা যাচ্ছে একটা রুটি বেলার মতন ডো হবে, তখন আবার উপরটা একটুখানি সয়াবিন তেল মাখাই দিয়ে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য, ফুলে ডবল হোক। এইবার এই ডোটা ভালো করে সেনতে হবে। ভিতর ভিতর যে বাতাস ঢুকিছে না, ওই বাতাসটা যেন বেরোয় যায়। 2 কাপ আটা নিয়ে নান রুটি বানাইলাম আজকে 3টে। বাটির মধ্যে ভাঙে গুলাই নিলাম আরো একটা ডিম। দোকানে কি এতটা দেবে না নাকি? বাড়ি বানাচ্ছি, রসাই কষাই বানাই খাই। এরপর বেকিং পেপারের পর নিয়ে নিলাম সামান্য একটুখানি আটা দিয়ে একটা রুটি বেলে নেব। রুটির সব জায়গার পুরুত্ব যেন সমান হয়। রুটির উপরটাই যে কোনো ডিজাইন করে দিতে পারো, আবার মন চাইলে সমানও রাখতে পারো। এইবার উপর দিয়ে আলতো করে মাখাই নেবো ওই ভাঙা ডিম। স্বাদটা আর ঘিরানটা আরো একটুখানি বাড়ানোর জন্য মাইরে দিলাম 2-4 ফুট ঘি। যা হবে না আজকে, খেলা হবে। তারপরে আবার ছিটোই দিচ্ছি সাদা তিল। ঘরে যদি এরম একটা টিকিউ এর এয়ার ফ্রায়ার থাকে, কত কিছু ফ্রেশ ফ্রেশ টাটকা বানাই খাওয়া যায়। 180 ডিগ্রিতে দিলাম মাত্র 15 মিনিটের জন্য। দেখো দিনই কালারটা, রুটির উপরে সোনালি কালারটা দেখে আমার চোখ ঝলসায় যাচ্ছে। নরম তুলতুলে বাস নাকি। তো এয়ার ফ্রায়ারটা যাকে লাগবে পেজ লিংক দেওয়া থাকবে না ক্যাপশনে আর কমেন্টে। গরম গরম নানের পর আরো একটুখানি বাটার মাখাই নিলাম, আর ফেলাই দিলাম সামান্য খানিকটা ধনেপাতা কুচি। আরে বাবা, দেখেই তো লোভ সামলানো যাচ্ছে না। তাই এই নান রুটি মেলাক্ষণ গরম আর নরম রাখতে হলে কিন্তু তোমার অবশ্যই এটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। একদম তুলতুলে তুলতুলে, গালের মধ্যে দিলেই মোমের মতন মিলাই যাচ্ছে। এই শীতকালে ঘরে বসেই গরম গরম নান বানাতে পারলে আর দোকানে যাই দাঁড়ায় থাকতে হবে না। স্বাদও হয়েছে মাশাআল্লাহ একের। গরম গরম নান ছিঁড়ে নিহারির ঝোলের মধ্যে চুবই নিলাম। ওরে খুদা, গালের মধ্যে 2 কামড় দেওয়ার সাথেই মিলই গেল। নান খাচ্ছে পায়ার ঝোল, আমি খাচ্ছি নান রে। ফাঁকে ফাঁকে আবার তিল পড়তেছে দাঁতের নিচে। স্বাদ যেন লাগতেছে এক অন্য লেভেল। পোলাপান তো মহা খুশি যে এখন তে আর বাইরের তে কোনো কিছু কিনে নিয়ে আসতে হবে না, ঘরে বসেই টাটকা টাটকা গরম খেতে পারবে। একটা রুটি খেয়েই পেট ভরে গেছে। একদম লেপের মতন সাইজ না, কিন্তু স্বাদ হয়েছে সেই আকারে। মাশাআল্লাহ, তৃপ্তি ভরে খাইলাম। তা খালি এই নিয়মে একবার বানায় খাইয়েই দেখে নে।